ডার্ক হিস্ট্রি বাংলাতে আপনাদের স্বাগতম। আচ্ছা, ভারতের জেমস বন্ড বললেই কার কথা মাথায় আসে? আজ আমরা ঠিক সেরকমই একজনের গল্প শুনব, যার নাম অজিত ডোভাল। উনি কিন্তু গুপ্তচর বৃত্তি আর জাতীয় সুরক্ষার দুনিয়ায় এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু প্রশ্ন হল, কেন কেন তাকে এই নামে ডাকা হয়? তার কাজগুলো কি সত্যি সিনেমার মতো, মানে অতটাই রোমাঞ্চকর ছিল? চলুন আজ আমরা সেই রহস্যময় মানুষটার জীবনের কিছু পাতা উল্টে দেখি। দেখব কিভাবে তিনি পর্দার আড়াল থেকে বছরের পর বছর ভারতের নিরাপত্তাকে নিয়ন্ত্রণ করেছেন। তো তারই জেমস বন্ড হয়ে ওঠার জার্নিটা, জানেন, শুরুটা কিন্তু বেশ সাধারণ ছিল। চলুন দেখি কিভাবে একজন সাধারণ পুলিশ অফিসার থেকে তিনি ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যক্তিত্বদের একজন হয়ে উঠলেন। শুরুটা করেছিলেন অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি নিয়ে, এরপর যোগ দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে। কিন্তু তার যে অ্যানালিটিক্যাল মাইন্ড, মানে সবকিছু বিশ্লেষণ করার ক্ষমতা আর কৌশলগত বুদ্ধি, সেটা তাকে এক জায়গায় থাকতে দেয়নি। খুব তাড়াতাড়ি তিনি চলে যান ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ আইবিতে। আর এটাই ছিল তার জীবনের আসল টার্নিং পয়েন্ট। তবে আসল পরীক্ষা, মানে যাকে বলে অগ্নি পরীক্ষা, সেটা আসে স্বর্ণ মন্দিরের একটা মিশনে। এটা ছিল তার জীবনের সবচেয়ে রিস্কি মিশনগুলোর একটা। আর এই একটাই মিশন তাকে সারা দেশে এক নামে পরিচিত করে দেয়। ব্যাপারটা হচ্ছে ১৯৮০ দশকের শেষের দিককার কথা। পাঞ্জাবের অবস্থা তখন খুবই উত্তপ্ত, আর স্বর্ণমন্দির ছিল খালিস্তানি জঙ্গিদের দখলে। তো মিশনটার নাম ছিল অপারেশন ব্ল্যাক থান্ডার। লক্ষ্য একটাই, যতটা সম্ভব কম রক্তপাত করে মন্দিরটাকে মুক্ত করা। কিন্তু বুঝতেই পারছেন, এর জন্য দরকার ছিল ভেতরের খবর। জঙ্গিরা ঠিক কোথায় আছে, তাদের কাছে কি কি অস্ত্র আছে, তাদের প্ল্যানটা কি। আর এই প্রায় অসম্ভব কাজটার দায়িত্ব এসে পড়ল অজিত ডোভালের উপর। একবার ভাবুন তো, একটা দুর্গের মতো জায়গা, যার প্রত্যেকটা কোণায় বন্দুক হাতে জঙ্গিরা পাহারা দিচ্ছে। সেখানে ঢোকাটা কি মুখের কথা? কিন্তু ডোভালের প্ল্যানটা ছিল ঠিক যতটা সাহসী, ততটাই মানে দুর্দান্ত চালাকির। তো তার প্ল্যানটা ছিল এরকম: প্রথমে একটা পারফেক্ট ছদ্মবেশ নিতে হবে, তারপর মন্দিরের ভেতরে ঢুকে জঙ্গিদের বিশ্বাস অর্জন করতে হবে, এরপর তাদের সব গোপন তথ্য জোগাড় করা, এবং ফাইনালি সেই ইনফরমেশন কমান্ডোদের কাছে পৌঁছে দেওয়া। আর তার ছদ্মবেশটা কি ছিল জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। তিনি নিজেকে একজন পাকিস্তানি আইএসআই এজেন্ট বলে পরিচয় দেন। ভাবা যায়! জঙ্গিদের বোঝালেন যে তিনি তাদের হেল্প করতে এসেছেন। একজন ভারতীয় গোয়েন্দা শত্রুদের ডেরায় ঢুকে নিজেকে তাদেরই বন্ধু বলে পরিচয় দিচ্ছে। কি সাংঘাতিক সাহস আর বুদ্ধি, তাই না? আর এটার জোরেই তিনি তাদের ডিফেন্স সিস্টেমের একেবারে ভেতরে ঢুকে যেতে পেরেছিলেন। ভেতরে ঢুকে তিনি যে ইনফরমেশনগুলো জোগাড় করেছিলেন, সেগুলো ছিল একদম গেম চেঞ্জিং। যেমন ধরুন, জঙ্গি লিডাররা ঠিক কোথায় আছে সেটা জানার ফলে কমান্ডোরা সরাসরি টার্গেটে অ্যাটাক করতে পারল। তাদের কাছে কি কি অস্ত্র আছে সেই লিস্ট পেয়ে এনএসজি বুঝে পেল যে ঠিক কী ধরনের প্রিপারেশন নিতে হবে। আর তাদের সুরক্ষিত বাংকারের খুঁটিনাটি তথ্য, ওটা তো পুরো অভিযানের ব্লুপ্রিন্টটাই সহজ করে দিল। কাজেই এটা বললে একটুও বাড়াবাড়ি হবে না যে ডোভালের জোগাড় করা তথ্যের উপর ভর করেই কিন্তু অপারেশন ব্ল্যাক থান্ডার প্রায় রক্তপাত ছাড়াই সফল হয়েছিল। আর এই একটা মিশনই তাকে ভারতের স্পাই জগতে এক জীবন্ত কিংবদন্তি বানিয়ে দেয়। কিন্তু অজিত ডোভালের গল্পটা শুধু মাঠের অ্যাকশনেই শেষ নয়। আরে আসল গল্প তো এখনও বাকি। তার ক্যারিয়ারের দ্বিতীয় ভাগ এবং সম্ভবত আরও বেশি পাওয়ারফুল অধ্যায়টা শুরু হয় দিল্লির ক্ষমতার কেন্দ্রে, যখন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ হন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের প্রধানমন্ত্রীর ১ নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই পোস্টটা কিন্তু শুধু একটা বড় সরকারি পদ নয়, এটা হলো দেশের পুরো সিকিউরিটি পলিসির নার্ভ সেন্টার। দেশের ভেতরের হোক বা বাইরের সমস্ত সুরক্ষার স্ট্র্যাটেজি কিন্তু এখান থেকেই তৈরি হয়। আর এই পদে বসে তার প্রভাব যে কতটা, সেটা কল্পনা করা কঠিন। তিনি শুধু প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস দেন তা কিন্তু নয়, দেশের সবকটা গোয়েন্দা এজেন্সির মধ্যে কোঅর্ডিনেশনও করেন। বলা হয় তার সময়েই ভারতের ডিফেন্স পলিসিতে একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, বা যাকে বলে অফেন্সিভ ডিফেন্স, সেই ধারণাটা আসে। সার্জিক্যাল স্ট্রাইক হোক বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের স্ট্যান্ড ঠিক করা, সবেতেই তার একটা বড় ভূমিকা ছিল।
তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, অজিত ডোভালের লেগাসিটা ঠিক কী? পর্দার আড়ালের এই মানুষটা ভারতের সিকিউরিটির জগতে ঠিক কী ছাপ রেখে গেলেন? দেখুন, তার ক্যারিয়ারে দুটো দিকই কিন্তু অসাধারণ। একদিকে তিনি একজন দুর্ধর্ষ ফিল্ড এজেন্ট যে নিজের জীবনের রিস্ক নিয়ে ফিল্ডে কাজ করেছে, আবার অন্যদিকে তিনি একজন ঠান্ডা মাথার স্ট্র্যাটেজিস্ট যিনি দিল্লির পাওয়ার করিডোর থেকে দেশের সুরক্ষার নীতি ঠিক করেন। দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। আর দেশের প্রতি তার এই অবিশ্বাস্য অবদানের জন্যই তাকে ভারতের অন্যতম সেরা নাগরিকের সম্মান দেওয়া হয়েছে। কয়েক দশক ধরে এমন নিঃস্বার্থ আর ঝুঁকিপূর্ণ জীবন কাটানোর পর এটা তো তার প্রাপ্যই ছিল, তাই না? তো এই হলেন অজিত ডোভাল, এমন একজন মানুষ যিনি গুপ্তচরদের অন্ধকার দুনিয়াতেও সাবলীল, আবার ক্ষমতার সর্বোচ্চ স্তরে বসে দেশের নীতি নির্ধারণেও সমান পারদর্শী। তার জীবনটা এক কথায় সাহস, বুদ্ধি আর দেশপ্রেমের এক অসাধারণ গল্প। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। অজিত ডোভালের মতো এরকম আরও দুর্দান্ত সব গুপ্তচরদের গল্প যদি শুনতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।